সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসকরা তামিম ইকবালের হার্টে একটু রিং বসিয়েছেন। তার স্বাস্থ্যের বিষয়ে আরও বিস্তারিত আমরা জানব। যুক্ত হচ্ছেন সাভার প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান। তামিম ইকবালের অসুস্থতার খবরে পুরো বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে উদ্বিগ্ন। সেই সাথে সাথে চিকিৎসকরা কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন, বিস্তারিত জানাবেন। রয়েছে একদম যে সাভারের যে কেপিজি যে হাসপাতালের সামনেই কিন্তু আমি রয়েছি। আপনারা জানেন যে সকালবেলায় কিন্তু প্রিমিয়ার লিগের যে ম্যাচটি সেটি খেলতে গিয়েই কিন্তু সে অসুস্থ, হঠাৎ বুকে ব্যথা হয় এবং বুকে ব্যথার পরপরই কিন্তু তাকে ঢাকা একটি হসপিটাল নেওয়ার জন্য কিন্তু হেলিকপ্টার নিয়ে আসা হয়েছিল। কিন্তু তার অবস্থা কিন্তু অবনতি হয়, কিন্তু এখানে কিন্তু মানে এই হাসপাতালেই কিন্তু আনা হয়েছে এবং আনার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাই হাসপাতালটা, এবং আনার সাথে সাথেই কিন্তু এখানে তাকে উন্নত চিকিৎসা কিন্তু এই হসপিটাল কর্তৃপক্ষ তারা দিয়েছেন। এবং আপনার একটা বিষয় আমি জানিয়ে রাখি, এরই মধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে আপডেট কিন্তু আমরা আরো দুইটি খবর কিন্তু আপনাদেরকে জানিয়েছি। কিন্তু এরই মধ্যে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা এবং বড় ভাই নাফিস ইকবাল সহ পরিবারের সদস্যরা কিন্তু হাসপাতালে এসেছেন এবং তার পাশেই কিন্তু তারা রয়েছেন। এরই মধ্যে তার সাথে কিন্তু তাকে কথা বলা নিষেধ, এবং তার সাথে অনেকে আমাদেরকে বিভিন্নভাবে জানিয়েছে যে সে এখন আগের থেকে উন্নত, এবং ডাক্তাররা ব্রিফিংও কিন্তু আমরা দেখেছি যে সে কিছুটা হলেও সংক্রামুক্ত। এবং এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু বিসিবির যারা পরিচালক কর্মকর্তা বিন্দু যারা, তারা কিন্তু এখানে দেখতে এসেছে আমাদেরকে। আমরা দেখলাম যে গাড়ি থেকে কিন্তু নামলো, এবং এই যে তার এই অসুস্থতায় কিন্তু পুরো ক্রিকেট অঙ্গন কিন্তু এখন উদ্বিগ্ন, বা কি হবে, বা তামিমের অবস্থা কি, বা কবে খেলতে পারবে কিনা, সবকিছু মিলেই কিন্তু এখন আসলে একটি ধোঁয়াশার মধ্যে চলে গেছে। এদিকে তামিমের অসুস্থতার খবরে কিন্তু বিসিবির যে আজকের বোর্ড সভা, সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে। শুরু হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আর এখন হচ্ছে না, সেটিও আমাদেরকে জানিয়েছে এখানকার যিনি আমরা যাদের সাথে কথা বলেছি। এবং আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে তার অবস্থার যে একটু উন্নতি হলেই কিন্তু তাকে এখান থেকে ট্রিটমেন্ট করে নিয়ে যাওয়া হবে। কিন্তু তাকে এখান থেকে শিপমেন্ট করে নিয়ে যাওয়া হবে। এবং এই ছিল আমাদের সর্বশেষ